পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনার নতুন করে তদন্তের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মিয়ানমার সীমান্ত বিদ্রোহী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা ইস্যুতে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাহিনীটি। অনুষ্ঠানে বিগত বছরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 32 জন বিজিবি সদস্যকে পদক প্রদান করা হয়। উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকার কারণে এবার কোনো প্যারেড বা কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে, এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। এ সময় বিডিআর বিদ্রোহ মামলায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন, এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নীতিগত অবস্থানের পরিবর্তন করেননি তারা। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিছি। আমাদের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা ছিল এটা পুরাটা এখন আরাকান আর্মির দখলে চলে গেছে। এই লাস্টের যে মংদু ইটা ছিল ওইটাও কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এখন যে আমাদের বিজিবির যে তাদের সাথে যে বর্ডারে যে একটা কথাবার্তা বলা, এইটাও কিন্তু ওইরকম তাদের সাথে কোনো জায়গা নাই। এই জন্য আমাদের তাদের সাথে কথা বলতে হলে এখন কোনো শিপে গিয়া হয়তো কথা বলতে হয়তো আনঅফিসিয়ালি। এছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারবর্গের সংবর্ধনা প্রদান করে বাহিনীটি। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরেকবার লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে জনসভায় তিনি বলেন, এবার পরিবর্তনের সুযোগ এসেছে, এর সদ্ব্যবহার করতে হবে। তার মতে সাধারণ মানুষ সংস্কার বোঝে না, পরিবর্তন চায়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। সব শ্রেণীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঠাকুরগাঁও বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশ পরিণত হয় মহা সমাবেশে। ধর্মবর্ণ নির্বিশেষে সবার কণ্ঠে ছিল সম্প্রীতির স্লোগান। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পলাতক হাসিনা ভারতে বসে দেশবিরোধী নানা অপপ্রচার চালাচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করতে জুলাই অভ্যুত্থান উগ্রবাদীদের বিক্ষোভ বলেও অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করেন তিনি। ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছো যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। বলেন তো দেখি, আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে? হ্যাঁ, আপনাদেরকে কেউ ধমক দিয়েছে, কেউ বাড়ি দখল করে নিয়েছে? এটাই হচ্ছে বাস্তবতা। মির্জা ফখরুল বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল জায়গায় বসে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেজন্য বিএনপি নির্বাচন চায়। আমরা 53 বছর আগে স্বাধীন হয়েছি। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব, সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো। দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি। একটা সুযোগ আসছে আজকে, আমরা সেই সুযোগটা যেন সদ্ব্যবহার করতে পারি। বিএনপি মহাসচিব বলেন, দেশ রক্ষার দায়িত্ব সবার, প্রয়োজন হলে আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা।
নির্বাচনের পরে সংস্কার নয়, নির্বাচনকে সামনে রেখে সংস্কার করা উচিত বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সাথে প্রয়োজন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। বিচার বিভাগ পুনর্গঠন নিয়ে আয়োজিত সংলাপে উপদেষ্টা আরও বলেন, দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করা হচ্ছে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ চান আইন বিশেষজ্ঞরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। অভিযোগের প্রমাণ হিসেবে তারা দিলেন হচ্ছে একটা কবিতা লেখার কারণে আইসিটি অ্যাক্টে গ্রেফতার দেখানো হয় দিদারুল আলমকে। শুধু তাই নয়, বিচার চলাকালে নানা ধরনের হয়রানির শিকারও হন তিনি। তার মানে জামিনে বের হওয়া 3 মাস পরের একটা লেখা পোস্টকে তারা বলছেন যে আমার নামে যে তারা আসলে 10 মাস আগে বা 11 মাস আগে যে মামলা করলেন, গুম করলেন, সেটার প্রমাণ। তো এই যখন তারা চার্জশিটে প্রমাণ দিলেন, এই চার্জশিট তো ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ছিল বিচার বিভাগের। রাজধানীতে বিচার বিভাগ পুনর্গঠনের সংলাপে বক্তারা বলেন, গত 1.5 দশকে বিচার বিভাগ অনেকটা রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছিল। পদ পদোন্নতির জন্য অনেক বিচারক রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছেন। আমরা যত আইন করি, যত সংবিধানকে টাইট করি, মানসিকতা এবং মানুষগুলোর যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো সংস্কারই ফ্রুটফুল হতে পারে না। যেই জুডিশিয়ারি নিজের ওয়াশরুম ঠিক রাখতে পারে না ফান্ডের অভাবে, সেই জুডিশিয়ারি ন্যায় বিচার করবে কোত্থেকে? এটা তো বাস্তব কথা। তো সেটা কেন করতে পারছে না? কারণ সেখানে একটা এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারি একটা দ্বন্দ্ব আছে। বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি এই শোন অ্যারেস্ট করা এক একটা মানুষকে, বের হয়ে আসে আরেকটা মামলা খায়। এই প্রথা আনফর্চুনেটলি এখনো চলছে। এটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে যে গ্রেফতারের আগে আপনার মিনিমাম কিছু এভিডেন্স থাকতে হবে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের বিস্তর অভিযোগ আছে। দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথাও জানান তিনি। আমলার বা সরকারের এমন কোনো দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন নাই যেটা উচ্চ আদালত চাইলে বিচার করতে পারবে না। ফান্ডামেন্টাল রাইটস প্রয়োগ তো বটে, আর্টিকেল 102 এর আন্ডারে নন ফান্ডামেন্টাল রাইটস ইস্যুতেও তাদের অনেক প্রতিকার দেওয়ার স্কোপ আছে। এ সময় সংস্কার, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। একটু বলে রাখলাম, সংস্কারের মূলে যেন নির্বাচন ভাবনা স্মুথ রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলে মনে করেন বক্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রতি বছর মার্চে বাজেট সংশোধন করলেও এবার অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে বাজেট সংশোধন করবে। এক্ষেত্রে রাজস্ব বাজেট কমানো খুব একটা সম্ভব না হলেও উন্নয়ন বাজেট কমিয়ে বাজেট সংশোধন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড থেকে কতটা কর সংগ্রহ হচ্ছে, বৈদেশিক সাহায্য কতটা পাওয়া গেছে, তার উপর নির্ভর করে উন্নয়ন বাজেটের আকার ঠিক করা হবে। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি খুব একটা কমানো যাচ্ছে না বলেও জানান উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ।